জ্বর হওয়ার পরে আল্লাহর রাসূল বলতেছে, ফজল আমাকে ধরো, আমাকে উঠাও, আমাকে উঠাইয়া বাহিরে নিয়ে যাও, আমাকে উঠাও এখান থেকে। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ধরলেন। আল্লাহর রাসূল এত পরিমাণ অসুস্থ ছিলেন যে অন্যের সাহায্য নিতে প্রয়োজন হয়েছে। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বাইরে নিয়ে একটা জায়গায় বসাইলে, বসানোর পরে আল্লাহর রাসূল বলে, ফজল মদিনাবাসীদেরকে জানায় দাও আল্লাহর রাসূল কিছু কথা বলবে, সবাইকে এখানে আসতে বলো। আল্লাহর রাসূল ঘোষণা, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলে আল্লাহর রাসূলের চারিপাশে মদিনাবাসী এসে বসে গেছে। আল্লাহর রাসূল মাঝখানে বসা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ও মদিনাবাসীরা, আমি অসুস্থ, আমার অনেক গায়ে জ্বর, আমি অনেক অসুস্থ, তোমাদের কাছে আসছি। তোমরা কি কেউ কোনো কিছু পাবা আমার কাছে? তোমরা কি কোনো সময় আমার কাছে টাকা পয়সা ধার দিছিলা? কেউ কেমন আছো? 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা বা 5 পয়সা কেউ কি আমার কাছে পাবা? কারো কাছ থেকে কি আমি ঋণ নিয়েছিলাম নাকি? তাহলে দাঁড়াও, বলো। আপনার আমার ভিতর চিন্তা থাকে, অমুকের কাছ থেকে টাকা আনছি, এরপর টাকা আনার সময় তো যেভাবে হয় আনছে, যে ভাই আমার 1000 টাকা ধার দেন, আমার ইমার্জেন্সি প্রয়োজন, হাত পাও যেমনি পারছে দইরা নিয়ে আইছে টাকা। টাকা তো আনছে, পরের দিন থেকে আর ওই লোকের দেখলে সামনে থেকেও হাঁটে না। যার কাছ থেকে আনছে যদি দেখে তুই আসছে, এ আর এক রাস্তা ধরে, এ আর আসল রাস্তা ধরে না, যে সামনে আসলে টাকা চাইবে। বা যার কাছ থেকে টাকা আনছে যদি কোনো অন্য কাজের জন্য ফোন দেয়, ফোন ধরে না, মনে হয় টাকা চাইবে। আমরা এভাবে এড়াই থাকি। আর আল্লাহর রাসূল নিজে অসুস্থ শরীর নিয়ে তারপরে ডাইকা বলতেছে, আপনারা কেউ কে আছেন আমার কাছে কিছু পাইবেন? তাহলে দাঁড়ান। বারবার জিজ্ঞাসা করতেছে, কেউ কিছু বলে না। এক সাহাবীর দ্বারা বলতেছে, আল্লাহর রাসূল আমি আপনার কাছে 3টা পয়সা পাবো। আল্লাহর রাসূল বলে, ফজল আমার সম্পদ থেকে 3 পয়সা এনে একে দিয়ে দাও। বলে, ও সাহাবী তুমি কি একটু বলবা কিভাবে আমার কাছে 3 পয়সা পাবা? বলে, আপনার কাছে একদিন ভিক্ষুক আসছিল, আপনার কাছে পয়সা ছিল না, আপনি আমার থেকে 3 পয়সা আনিয়া তারপরে ভিক্ষা দিছিলেন, ওই 3 পয়সা আমি আপনার কাছে পাবো। এরপরে আবারও আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, তোমরা কি কেউ আমার কাছে কিছু পাবা? তাহলে বলো। কেউ বলে না। তখন আল্লাহ রাসূল বলে, এমন কি কোনোদিন হয়েছে তোমাদেরকে আমি কোনো গর্মী ভাষা ব্যবহার করেছি? তোমাদেরকে আমি কোনো সময় খারাপ কথা বলেছি? তাহলে দাঁড়াই আমাকে একটা গালি দিয়ে দাও। দাঁড়াও, দাঁড়াই আমাকে একটা গালি দাও। দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি কি কারোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করছি? যদি কেউ থাকো তাহলে দাঁড়ায় আমাকে একটা গালি দিয়ে দাও। কেউ দাঁড়ায় না। বারবার জিজ্ঞাসা করার পরে যখন কেউ দাঁড়ায় না, তখন সারাদা আলম বলে, তোমাদের কাছে তোমরা কি কেউ এমন আছো যে কাউকে আমি কোনো সময় আঘাত করেছি? আমার দ্বারা আঘাত হয়েছে, আমার শরীরের দ্বারা আঘাত হয়েছে, তুমি ব্যথা পেয়েছো, তাহলে দাঁড়ায় আমায় আঘাত করো। বারবার বলার পরেও কোনো সাহাবী দাঁড়ায় না। এরপরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, ও সাহাবীরা তোমাদের মধ্যে কেউ আছো? তাহলে দাঁড়াও। কোন সময় আমার কাছ থেকে আঘাত প্রাপ্ত হয়েছো? দাঁড়াও না রে ভাই। বলার সাথে সাথে এক সাহাবী দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আল্লাহর রাসূল আপনি আমাকে একদিন আঘাত করেছিলেন। আল্লাহর রাসূল বলে, কিভাবে আঘাত করেছিলাম? সাহাবী বলে, লাঠি দিয়া ছুরা দিয়ে আঘাত করেছিলেন। বলে, কিভাবে আঘাত করেছিলাম বলবা? বলে, আল্লাহর রাসূল আপনি ঘোড়ার উপর ছিলেন, আর ওই যুদ্ধের ময়দানে আমিও ছিলাম, আপনি লাঠি ঘুরাইতেছিলেন, আপনার ঘুরানো অবস্থায় লাঠিটা আমার পিঠে লাগছিল। তখন আল্লাহর রাসূল বলে, এ ফজল যাও ফাতেমার ঘরে যাও, ফাতেমার ঘরে গিয়ে দেখো আমার লাঠি আছে, ফাতেমার ঘর থেকে আমার লাঠি নিয়ে আসো। আর এই দিক দিয়া লাঠি আইনা সাহাবীর হাতে দেওয়া হইল, নাও আমার পিঠে আঘাত করো। আর ওই দিক দিয়া ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা লাঠি নিল কেন? কেন বাবা লাঠি নিল? বলে, কেউ বাবার কাছ থেকে বদলা নিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, হাসান হুসাইন যা তোর নানার সামনে গিয়া পিঠটা পেতে দে, কিন্তু তোর নানাকে একটা আঘাতও করতে দিবি না। খবরদার, তোর নানার গায়ে যেন একটা আঘাত না লাগে, তোর পিঠটা তোদের 2 ভাইয়ের পিঠ পেতে দে। সাহাবী আবু বকর বলে, ও সাহাবী আমার পিঠ কি দেখোস না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে,
ও সাহাবী, আমার পিঠ পেতে দিলাম, কিন্তু আল্লাহর রাসূলের পিঠের উপরে একটা আঘাতও করবি না রে ভাই। আমার পিঠ নে, একটা নয়, যত বড় আঘাত কর, আমার পিঠের চামড়া উঠায়া ফেল, আমার পিঠের চামড়া ঝাঁঝরা করে ফেল, কিন্তু সরায়ে দো আলমের পিঠে আঘাত করিস না। হাসান হুসাইন নানার সামনে এসে পিঠ পেতে দিয়া সাহাবীকে বলতেছে, চাচা যান, আমাদের দুই ভাইকে যত পারেন আঘাত করেন, কিন্তু আমার নানার পিঠে কিন্তু একটা আঘাতও করবেন না, আমার নানার পিঠে একটা আঘাতও করবেন না। সাহাবীও কেঁদে দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল, আপনার লাঠির আঘাত যখন আমার পিঠে লাগছিল, আপনার লাঠির আঘাত যখন আমার পিঠে লাগছিল, তখন আমার পিঠে কাপড় ছিল না। সরায়ে দো আলমকে বলার সাথে সাথে সরায়ে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর সরায়া দিলেন। সরায়া বলতেছে, বদলা লাও, তাড়াতাড়ি বদলা লাও। বলার সাথে সাথে নিজেও সাহাবী নিজের গায়ের চাদর সরাইয়া পিছন থেকে হাত দুইটা দিয়া আল্লাহর রাসূলকে জড়ায়া ধইরা, তারপরে খতমে নবুয়তের উপর একটা মোহরে নবুয়তের উপর একটা চুমা খায় বলে, আল্লাহর রাসূল, এটা আমার নাজাতের উসিলা, আমি জানি না কোনো ইবাদত আমার কবুল হয়েছে কিনা, আমার দিলে একটা তামান্না ছিল, সরায়ে দো আলমের শরীরের সাথে আমার শরীরটা আমি লাগাবো, সরায়ে দো আলমের খতমে মোহরে আমি একটা চুমা খাবো, হয়তোবা সেদিনকের লাঠির আঘাতটা আমার নাজাতের উসিলা। আমি এমন পাষাণ হৃদয়ের সাহাবী না যে আমি আপনার গায়ে আঘাত করব। আমি তো আপনাকে সেদিন কি ক্ষমা করে দিছি, আর ওই বিষয়ে আমার কোনো অভিযোগও ছিল না, কিন্তু আপনার পিঠে চুমা দেওয়ার কারণে এইগুলো আমার করতে হয়েছে। এই ছিল, এইভাবে সাহাবায়ে কেরাম নাজাতের উসিলা তালাশ করত। সরায়ে দো আলম নিজেও এইভাবেই জিজ্ঞাসা করেছিলেন যে আমার কাছে কেউ কোনো পয়সা পাবা কিনা, আমি কাউকে আঘাত করছি কিনা, আমি কাউকে কোনো অকাত্য ভাষায় গালিগালাজ করছি কিনা। ও ভাই, একটু চিন্তা করবেন আপনার দ্বারা কোনো ক্ষতি হইতেছে কিনা। যদি যার আগের গুনাহ পিছের গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে, সেও যদি ভয়ে এই কথা জিজ্ঞাসা করতে পারে, তাহলে আমি চিন্তা করেন মানুষের কত হক সম্পদ নষ্ট করেছি, মানুষের সম্পদের কত হক নষ্ট করেছি। বান্দার হক নষ্ট করলে কিন্তু আল্লাহ মাফ করবে না। যদি কোনো কারণে আপনি নষ্ট করেন নাই, আপনি নষ্ট করেন নাই, আপনার পশু দ্বারা নষ্ট হয়েছে, আপনার অন্য কোনো যে কোনোভাবে আপনার নিষ্পাপ সন্তান দ্বারা তার সম্পদ নষ্ট হয়েছে, আপনি তার সাথে বোঝাপড়া করে নেবেন যে ভাই এই পরিমাণ নিলে হয় কিনা। আপনার বোবা প্রাণী গরু ছাগল অন্যের সম্পদ নষ্ট করেছে, গরু ছেড়ে দিয়েছেন, গরু বুঝে না, ছাগল ছেড়ে দিয়েছেন, ছাগল বুঝে না, কিন্তু গরু গিয়া অন্যের সম্পদ নষ্ট করেছে, ছাগল গিয়া অন্যের সম্পদ নষ্ট করেছে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরে ভাই, ওই দাবি যদি থাকে হাসরের ময়দানে ক্ষমা পাবেন না। আর অনেকে আছে, পশু যখন অন্যের সম্পদ খায় পশুকে আঘাত করে, পশুকে আঘাত করা যাবে না, কারণ ও বোবা প্রাণী, ও বুঝে না। ওর যে মালিক আছে তার কাছে বলা, আপনার প্রাণী আমার সম্পদ নষ্ট করছে, এই জন্য কোনো কারণে যেন কোনো সম্পদওয়ালা যেন ঋণ না থাকে কোনো মুসলমান। যেহেতু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঋণী থেকে কবরে যাইতে চায় নাই, অর্থাৎ প্রত্যেকটা উম্মতের উচিত যেন আমার দ্বারা আমি কারো কাছে ঋণী থাকি আর সেই অবস্থায় কবরে যাই, এটা আমার জন্য ভালো হবে না, আমার কবরের জীবন ভালো হবে না, হাসরের জীবন ভালো হবে না। বলা হয় কেউ কাউকে 1 টাকা ঠকাইয়া হাসরের ময়দানে দাঁড়াইছে, ওই 1 টাকার কারণে হাসরের ময়দানে সব আমল দিয়া তারপরে নিজেকে জাহান্নামে যাইয়া তাকে জান্নাতি বানায় দিতে হবে। আবার এরকম হয়, ব্যবসা বাণিজ্য করছে, লেনদেন করছে, কিন্তু লেনদেন তো করছে, এরপরে আর এই দোকানদারের চিনে না, বা কোনো কারণে টাকা ধার নিছে, এরপরে আর চিনে না, এই দোকান থেকে বাকি নিছে, এর কাছ থেকে বাকি নিছে, যে আমাকে এখন কিছু সদাই দেন, বা আমাকে এখন এই জিনিসটা দেন, আমাকে একটু উপকার হবে, কিন্তু নিছে, এরপর আর এই দোকানের দিকে ফিরে চায় না, দোকানের মালিককে দেখলেও অন্য রাস্তা ব্যবহার করে। মনে রাখবেন, আপনার কিন্তু মরতে হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন আসবে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, মরতে কিন্তু একদিন হবে, হাসরের ময়দানে কিন্তু একদিন দাঁড়াইতে হবে। আপনি একজনের 1টা টাকার সম্পদ নষ্ট করবেন, হাসরের ময়দানে ওই সম্পদের হিসাব না দিয়া আপনি নাজাত পাবেন না।